ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমরা চলে এসেছি একটি নতুন ব্লগের মধ্যে। আই হোপ তোমরা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর দেখো তো একটু তোমাদের কিনে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তো বন্ধুরা সকালে ঘুম থেকে অনেকটাই উঠেছে, এখন বাজে 8:10। তো এখন ভাবছি ব্লগটা শুরু করব। তো তোমাদের নিয়ে শুরু করি। দেখো চলো কি করি। আর দেখো সমস্ত কাজ কমপ্লিট প্রায় হয়েই গেছে, এখন কিছু একটু কাজ রয়েছে, কারণ আমি তো এখন ভিডিও বড় করতেই পারি না। আর বড় করে লাভও নেই, কারণ কেউ সেটা পরে বলবো। তো ওই জন্য আর এখন মানে আমার হাজব্যান্ডও চলে গেছে ডিউটিতে, আর মেয়েকে পড়তে বসিয়েছিলাম, কিন্তু ও আবার আছে কোথায় যেন গেল, বুঝলে। আর দেখো বন্ধুরা, এই দেখো আমার মুখে ওই যে এখানে মানে পিম্পল উঠেছে, এটা হ্যাঁ এটা পিম্পলই উঠেছে। আর এই একটা উঠেছে, মানে এই বয়সেও উঠছে, বুঝলে। এখন মানে কি 9, 10, 11, 12 মানুষের যখন তখন ওঠে, কিন্তু আমার তো দেখছি এখনই ওঠে। তো কী করবে চলো বন্ধুরা, তাই টুকটাক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিই। করতে তো হবে, আবার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, তো তার জন্য সময় পাবো না। এটা আমি এইখানে করেই আবার বন্ধুরা এখানে চলে এসেছি। আর এই ঘরটা দেখো আমার হাজব্যান্ড পড়িয়েছিল। তো এই বিছনাটার অবস্থাও একদম খারাপ। আর এই বিছনাটার খাটটা না খুবই ছোট, মানে 6-7 খাট না। কেন বুঝতে পারলাম বলো তো, আমাদের ওই যে ম্যাট্রেসটা ছিল সেটা না এই খাটে পাঠিয়েছি। তারপর দেখো এখানে এই পাশেটা অনেকটা মানে মানে বাড়ন্ত, আর সেই জন্য আর কি বেড়ে গেছে আর কি, তার জন্য। তাহলে তো সেট হয়ে থাকতো, ওই জন্যই বুঝতে পারছি এই খাটটা মানে যেই মাপের যে বলেছে সেই মাপের না খাট। এখন মানুষ যাকে যেইভাবে ঠকিয়ে পারে, এই হচ্ছে ব্যাপার। মানে ঠকানোর একটা মানে দুনিয়া চলছে, যে যেভাবে নিয়ে পারে। এগুলো সব কিন্তু বন্ধুদের কাজ, কিন্তু বন্ধুরা আজকাল ঠেকা। এই জন্যই বলি না, বন্ধুত্ব কথাটার মানে সবাই এখন বোঝে না। বন্ধু ওই জন্য এখন বলে, আমি তো বলি বন্ধু এখন আর কাউকে বলি না, এখন বলি কি চেনাশোনা প্রিয় লোক এরকমই বলি। কিন্তু বন্ধুত্বের যে আসল মানে, আমিও ভালোবাসি, কারোর বন্ধুত্ব হয়ে উঠতে পারিনি, এটাও নর্মাল কথা, মানে কথা। কারণ সত্যি কথা, বন্ধুত্ব মানে এখন সংজ্ঞা মানে অনেক ছোট হলেও বন্ধুত্বের সংজ্ঞাটা অনেক বড়। কিন্তু সেই জিনিসটা আমিও করি না, আমার সঙ্গেও কেউ করে না, যে যাকে ঠকিয়ে পারে, এতটা ব্যাপার। আর এই দেখো এগুলো করেছি। আর হচ্ছে কি এই ঘরের অবস্থা তো দিতে পারে, আমার ঘর বাড়ির অবস্থা তো দেখেই বুঝতে পারছো যে এখানে ওখানে সব সরিয়ে ছিটিয়ে এসেছে, যেখানে যেভাবে রাখা, মানে কোনোভাবে কাজটা কমপ্লিট করে উঠতে পারলেই বাঁচতাম। কিন্তু সে উঠছেই না, মানে সে যে কাজ করাচ্ছে সে এবার গেছে ঘুরতে। তো তারপরে সেই এক সপ্তাহ আমি তাকে বলেছিলাম যে আমার এতটা সময় দিতে পারবো না, কিন্তু সেই সময় এই দেখো এই যে জল দিয়েছে ঘরে, আর এই কাজটা আমার রেগুলার করতে আজকে অল্পই দিয়েছিলাম, যে যা জল জমবে না। কিন্তু সেই জল আর এটা ঝাঁটাতে প্রথম ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার মানে ন্যাকড়া 2-3 বার করে মুছতে হয়। মানে এতটা এখানেও অনেকটা পরিশ্রম চলে যায় বন্ধুরা। তা ওই কী করতেই হবে। এগুলো তো আমার মানে এগুলো আমার ভাগ্যে নিয়ে এসছে আর কি, এরকম কাজ, মানে ফালতু কাজ আর কি, এগুলো ফালতু কাজই বলে। এগুলো কোনো হিসাবের কোনো কাজ নেই, এগুলো মানে পরিশ্রমটাই শুধু হয়, আর অতিষ্ঠ হয় আর কি, করতে ইচ্ছা করে না, একদম ভালোই লাগে না করতে। এই আর একটা ন্যাকড়াতে মুছে নিচ্ছি, কী করবো, করতেই হয়, ভালো লাগে না, একদম করতে ইচ্ছাই করে না, একদম মানে এতটা খারাপ লাগে। তো ওই মানে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে যে এগুলো মানে আরও তো এখনও মানে তো এখনও হয় না, এখনও রং করা বাকি রয়েছে, আরও 2টো রুম বাকি রয়েছে। মানে এইভাবে কত তার মনে হয় এখনও বলবো কি আর 2টো রুম করবোই না, যা আছে হয়ে যাক, রান্নাঘরটা বাকি রয়েছে। মানে এইরকম আর ভাবছি ইচ্ছাই করছে না করতে, এরকম আর কতদিন করব। আগে তো শখ করে করতাম, এখন আর শখও আসে না, এখন তখন খুব আনন্দ লাগতো যে ঘরটা করছি। আর এখন মানে অতিষ্ঠ হয়, আবার ওই যে শখের জন্য করতেই হয়, মানে যে না করি, এটা ভালো লাগবে ওটা ভালো লাগবে, তো বললো এই। তো বন্ধুরা এখন আবার এই এডিট করতে করতে বান্ধবী ফোন করেছিল, ওই বান্ধবী বলেই ফেললাম, সেই বন্ধু বললাম না, সেই মানে সবাই প্রয়োজনেই ফোন করে, ওই যে প্রয়োজনে ফোন করেছিল, আবার সেকে কেটে কুটে, আমি তো অনেক কিছু জানি না ফোনের এটা, তারপর পাশের বাড়ি গেলাম, তাকে আবার হেল্প করলাম, মানে একটা জিনিস দরকার ছিল সেটা করলাম। মানে এখন বন্ধুত্ব বলতে অনেক জিনিস, ছোট হলে তার সংখ্যা অনেক, কিন্তু সেই জিনিসটা আমিও করি না। মানে সময়ের সঙ্গে সঙ্গে মানে প্রিয় মানুষজন থাকে, মানুষতে গেলে দরকার প্রিয় মানুষদের, সেইভাবেই চলছে জীবন। আর এই যে চললাম, আর ওকেও মানে ও এসে পড়ে ওকে দিয়ে কাজটা করালাম, আমার খুব কষ্ট হচ্ছিলো, ও হাঁপাচ্ছিলো, মানে সাইকেল চালিয়ে গেছে, তারপর ওকে দিয়ে কাজটা করালাম। মানে এই জন্যই এই যে হচ্ছে কি মানে এই সম্পর্কটাই একটা তুমি ভালো সম্পর্ক দিতে পারলে, বন্ধুত্ব সম্পর্ক হবে না, কারণ বন্ধুর সংজ্ঞা বলেছি অনেক, এটা হচ্ছে ব্যাপার। আর এই যে আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।